আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আমরা ক্রিয়েটর প্ল্যাটফর্ম চ্যানেলটি থেকে একদম সম্পূর্ণভাবে একটি কোর্স চালু করছি, যার মাধ্যমে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। যার মাধ্যমে আমরা কীভাবে সফটওয়্যারটি ওপেন করবেন থেকে শুরু করে আপনি একদমই কীভাবে মাইক্রোসফটের অ্যাডভান্স লেভেলে কাজ করবেন, বা এক কথায় যদি ধরে নিতে পারি আমরা মাইক্রোসফটের বস হয়ে যাবেন, সেই প্রক্রিয়াটি দেখাবো। আমরা মাইক্রোসফটের উপরে ধাপে ধাপে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিব। আজকে হচ্ছে মাইক্রোসফটের ওয়ার্ডের উপরে প্রথম টিউটোরিয়াল, আমরা পরবর্তীতে ধাপে ধাপে দিব। যার জন্য আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যাতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। এছাড়াও পরবর্তীতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের জন্য আলাদাভাবে একটি প্লে লিস্ট করে দেবো, যার মাধ্যমে আপনারা ধাপে ধাপে ভিডিওগুলো দেখতে পারবেন। তাই একটা কথা বলতে পারি যে আপনারা বিভিন্ন ধরনের চ্যানেলে দৌড়াদৌড়ি না করে, জাস্ট বিভিন্নভাবে দৌড়াদৌড়ি না করে জাস্ট আমাদের ক্রিয়েটর প্ল্যাটফর্মের সাথে থাকুন, আর সাথে সাথে আপনি এক কথায় বস হয়ে যান। অবশ্যই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আপনি অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের উপরে বস হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা প্রথমেই একদম ধাপে ধাপে শুরু করব কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড আমরা একদমই ওপেন করব বা সফটওয়্যারটি ওপেন করতে পারি সেই বিষয়টা থেকে। ও তার আগে আরেকটা কথা বলে রাখতে চাই, আমাদের শুধু মাইক্রোসফট ওয়ার্ডের উপর না, আমাদের এক্সেল, পাওয়ার পয়েন্ট বা এই ধরনের বিভিন্ন ধরনের কম্পিউটার বেসিকের উপর বিভিন্ন ধরনের কোর্স দেবো আমরা ইন ফিউচারে, যার মাধ্যমে আপনারা অন্য কোথাও চিন্তাভাবনা না করে জাস্ট আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ধরনের কোর্সগুলো একদমই পেয়ে যাবেন। যার মাধ্যমে আপনারা আশা করি আপনার কম্পিউটার শিক্ষা অনেক বেশি দক্ষতার মধ্যে নিয়ে যাবেন। তো আমরা প্রথমে দেখে নেব কীভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নিতে পারেন। তো আমরা এটা অনেকভাবে করা চাই, বেশ কয়েকটাভাবেই করতে পারি। তো আমরা কয়েকটা ধাপ দেখাচ্ছি। আমরা প্রথমেই যদি আমাদের মেনু বারে চলে যাই, মেনু বারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে আপনার সফটওয়্যারগুলো দেখতে পাবেন। তো আপনি এখান থেকে আপনার ওয়ার্ড যে সফটওয়্যারটি রয়েছে এখানে যদি ডাবল ক্লিক করেন, সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে। এছাড়াও যদি আপনি ট্যাগ বারকে যদি এখান থেকে ট্যাগ বারকে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যারটি ওপেন করে নিতে পারেন। এছাড়াও যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপে শর্টকাট করে রাখেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে ডবল ক্লিক করে, বা যদি আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা ওপেন করে নিতে পারেন, বা ডবল ক্লিক করেও কিন্তু ওপেন করে নিতে পারেন। আমরা আমরা শুধু তাই নয়, আমরা আরেকটা মাধ্যমে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডটি আপনি ওপেন করে নিতে পারবেন। সেটা হলো আপনার কম্পিউটারে বা আপনার কিবোর্ডের যদি আপনি উইন্ডোজ কি এবং আর কি একসাথে চেপে ধরেন, আমি উইন্ডোজ কি এবং আর কি যদি একসাথে চেপে ধরি, তাহলে আমার রান প্রোগ্রামটি কিন্তু চালু হবে। আমার রান অপশনটি চালু হওয়ার পরে আপনি যদি এখান থেকে উইন ওয়ার্ড লিখে ওকে করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ডটি চালু হয়ে যাবে। তো আমরা আপনি রান অপশন থেকে উইন ওয়ার্ড লিখে যদি আমি এখানে ওকে করে দিলাম, জাস্ট আমার মাইক্রোসফট ওয়ার্ডটি কিন্তু এখান থেকে চালু হয়ে গেল। তো আমি চালু হওয়ার পরে কি দেখলাম, এখানে আমার বাম সাইডে কিন্তু আমার রিসেন্ট ওয়ার্ডগুলো দেখাচ্ছে। ও আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 2019 ভার্সনটি ইউজ করছি। আপনারা যদি অ্যাডভান্স পরবর্তীতে কোনো আপডেট ভার্সন অথবা আপনি কোনো ওল্ড ভার্সন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সব কার্যক্রমই মোটামুটি সেম, পার্থক্য তেমন বেশি কিছু না। তো আপনি একটা ব্যবহার করলেই হলো। তো তাই আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। তো আমি যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড 2019 ব্যবহার করছি, সেক্ষেত্রে এই ভিউটা আসছে। আপনার ক্ষেত্রে সেম ভিউ আসার কথা, নো প্রবলেম। তো আমি দেখতে পাচ্ছি রিসেন্ট ওয়ার্কগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমার রিসেন্ট যদি কোনো প্রজেক্ট থেকে থাকে সেগুলো কিন্তু এখানে দেখাবে। তারপরে আমার রয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এছাড়া পরবর্তীতে কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে, এখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে, যেগুলোর মধ্যে আপনি ক্লিক করে কিন্তু সেমভাবে আপনার তথ্যগুলো দিয়ে আপনি সেম একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো আমরা এই টেমপ্লেট দিয়ে কাজ করব না। কেন করব না? কারণ আমরা তো ইনশাল্লাহ ফিউচারে আমরা নিজেরাই বস হয়ে যাচ্ছি, এবং আশা করি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখে থাকেন, আমাদের কোর্সগুলো যদি কমপ্লিট করে থাকেন, আপনারা নিজে নিজে এই ধরনের এক্সপার্ট লেভেলের টেমপ্লেট কিন্তু তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো তারপরে বলে রাখছি, আপনি যদি চান আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিয়ে আপনি এখান থেকে অনলাইন থেকে কিছু টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারেন, যার মাধ্যমে আপনারা ক্যালেন্ডার থেকে শুরু করে বেশ কিছু সিবি, এই ধরনের কিছু আপনার রিপোর্ট টেমপ্লেট আপনারা কিন্তু পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনার তথ্যগুলো ইম্পোর্ট করে কিন্তু আপনারা এই ধরনের একটি ডকুমেন্ট তৈরি করে নিতে পারেন। তো আমরা কি বলছি যে আমরা টেমপ্লেট ইউজ করব না, কারণ আমরা নিজেরাই এই ধরনের কাজ করতে পারবো ইনশাল্লাহ, কারণ আমরা তো নিজেরাই বস হয়ে যাচ্ছি, তাই না?
তো আমরা যদি প্রথমে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তার আগে আরেকটা কথা বলা লাগছে যে জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু টেমপ্লেটটি আপনি ওপেন হয়ে যাবে এবং সেই সাথে আপনার তথ্যগুলো কিন্তু এখানে ইম্পোর্ট করে নিতে পারেন। জাস্ট বলে রাখলাম, ওকে। তো আমরা যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক করি তাহলে আমার কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেল। আমার কিন্তু একটি পেজ ওপেন হয়ে গেল। তো আমার একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। তো প্রথমেই আপনারা যদি খেয়াল করেন, আমরা একদম সব কিছু ডিটেলসে জানার চেষ্টা করবো, যেহেতু আমরা একদম বেসিক লেভেল থেকে শিখছি। তো আমরা অবশ্যই অ্যাডভান্স লেভেলে হতে গেলে বা বস হতে গেলে আপনাকে তো A to Z সব কিছু জানতে হবে। তো আমরা প্রথমেই জানি যে এই যে ব্লু কালারের যে এরিয়াটা, এটাকে কি বলে? এটাকে বলে টাইটেল বার বা টাইটেল এরিয়া, আমরা যাই বলি না কেন। তো এখানে আমরা যদি দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট 1 নামে যে আমার ডকুমেন্টটি ওপেন হয়েছে, এটা যদি আমি সেভ করতাম কোনো একটি নাম দিয়ে, এই নামটি আমার এখানে শো করতো। অথবা যদি আমি এভাবে সেভ করি, তারপর যদি আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে এখানে ডকুমেন্ট 2 আসবে, 3 আসবে, 4 আসবে, এভাবে আসতেই থাকবে। বা আপনি যদি আপনার ফাইলটির যদি একটা কিছু নাম দেন, সেক্ষেত্রে এখানে নামটি কিন্তু চলে আসবে। তারপরে যদি আমরা একদম ব্লু কালারের একদম বাম পাশ থেকে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা 3টি অপশন রয়েছে। এই সাইডটা সেভ, তারপরে এখানে আনরো রেডো অপশনটি দেখতে পাচ্ছি। এখানে আপনি আরেকটা অপশন আমি অ্যাড করে নিয়েছি, নিউ ডকুমেন্ট। আপনি চাইলে এটা নর্মালি থাকে না, নর্মালি এরকম থাকে। তো এটা কি বলে? কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ, কুইক অ্যাক্সেস টুলবার অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে কাজ করতে করতে শিখবো। যার মাধ্যমে আমরা যদি এখানে ক্লিক করে দেখতে পাবো আরও অনেকগুলো অপশন রয়েছে। জাস্ট এখানে 3টে অপশন কিন্তু টিক চিহ্ন দেওয়া রয়েছে। আপনার প্রয়োজন মতো কিন্তু আপনি এখানে টিক চিহ্ন দিয়ে এখানে আবার অপশনগুলো নিয়ে আসতে পারেন, যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কুইক অ্যাক্সেস টুলবার কাজ থাকে, সেগুলো আমরা করতে পারবো। আমরা হয়তো পরবর্তীতে কাজের মাধ্যমে করব। আমি এই যে জাস্ট এখান থেকে যদি নিউ এ ক্লিক করি, নিউ এর টিক চিহ্ন দিয়ে দিই, দেখেন আমার এখানে কিন্তু নিউ আরেকটি ডকুমেন্ট ক্রিয়েট করার সিস্টেম কিন্তু চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি, জাস্ট নতুন আরেকটি আমার ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন এটা ডকুমেন্টের নাম 2। ওকে, তো আমরা এটা কেটে দিলাম। তো আমরা যদি আবারও ফিরে আসি, তো যদি একদম ডান সাইডে চলে যাই, তাহলে আমরা দেখবো এখানেও 3টি অপশন রয়েছে। এখানে রয়েছে প্রথমে কি মিনিমাইজ। আমরা এটা যদি একদমই মিনিমাইজে ক্লিক করি, তাহলে টোল বারে মিনিমাইজ হয়ে চলে যাবে। আর যদি এটা হচ্ছে কি রিসেট ডাউন, এখানে বা এটাকে আরেকটা কথা বলতে পারি যে মিডিল ডাউন, এখানে যদি আমি ক্লিক করি এটা মিডিলে চলে আসবে বা একটু ছোট হয়ে যাবে। তো আমরা যাই বলছি যে মিডিল দাও। তারপরের অপশনটা কী রয়েছে? তারপরে রয়েছে আপনার ক্লোজ। আপনি এখান থেকে এই সফটওয়্যারটি একদমই ক্লোজ করে দিতে পারেন, বা এক কথায় বলতে পারি আমরা কেটে দিতে পারেন। তারপরে আমরা যদি এই যে দেখি ফাইল, হোম, ইনসেট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, এই অপশনগুলোকে কী বলে? এগুলো হচ্ছে ফাইল, এক একটা ফাইল। তো এখান থেকেই সবগুলো হচ্ছে ফাইল। তো আমরা যদি একটু ফাইলে আমরা যদি এই ফাইল থেকে রিভিউ, অ্যাড, ভিউ, হোম, এগুলো যা হচ্ছে এগুলো হচ্ছে এক একটা টেপ। এগুলো কি বলবো আমরা? এগুলো বলে টেপ। আমরা যদি জাস্ট এখানে ফাইলের উপরে ক্লিক করি, তাহলে দেখেন এখানে ইনফো, নিউ, ওপেন, সেভ অ্যাজ, এই সবগুলোর কাজ আমরা পরবর্তীতে দেখব এবং সবগুলোর কাজ সম্পর্কে আমরা ভালোভাবে জানবো ইনশাল্লাহ কাজ করতে করতে। তো আমরা পরবর্তীতে যদি যাই হোম, ইনসার্ট, এগুলো সবগুলো হচ্ছে আপনার ট্যাব। এক একটা ট্যাবের ভিতরে কিন্তু আপনার এক একটা রিবন সেট করা। তো রিবন কোনটা? রিবন এই যে হোমের মধ্যে যে এই যে পুরো সাইটটা, এই যে একদম এই পুরো সাইটটাকে কি বলে আমরা? এই পুরো সাইটটাকে আমরা কি রিবন বলবো। তো প্রতিটা রিবনের মধ্যে, প্রতিটা কিন্তু ট্যাবের ভিতরে রিবন, এই পুরো রিবন, এই যে একটা রিবন, এই যে ডিজাইনের এই যে রিবন। তো আমরা যদি হোম থেকে দেখানোর চেষ্টা করি, এই যে রিবন পুরো একদম এই জায়গাটাই হচ্ছে আমরা একদম রিবন। তো রিবনের মধ্যে কিন্তু আবার গ্রুপ রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্লিপ বুট নামে একটা গ্রুপ, একটা পার্ট, তারপর ফ্রন্ট নামে একটা পার্ট, প্যারাগ্রাফ নামে একটা পার্ট, স্টাইল নামে একটা পার্ট। তো এগুলোকে আমরা গ্রুপ বলতে পারি বা আমরা গ্রুপ বলবো। তারপরে দেখেন আরেকটা একদমই কোণার মধ্যে কিছু এরো চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এই যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আরও কিছু প্রোগ্রাম শো হচ্ছে। এগুলো কি বলবো আমরা? ডায়লগ বক্স। এগুলোকে আমরা কি বলতে পারি? ডায়লগ বক্স। এগুলো এরো চিহ্নের ভিতরে আরও কিছু প্রোগ্রামিং সেট করে রয়েছে বা প্রোগ্রামিং রয়েছে, যেগুলোর কাজ আমরা অবশ্যই করব। পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে, আমরা কাজ করতে করতে সেগুলো ব্যাপারে বিস্তারিত দেখব। তো প্রতিটা ট্যাবের ভিতরে কিন্তু রিবন রয়েছে এবং রিবনের মাঝে মাঝে সবগুলোর মধ্যে কিন্তু গ্রুপিং করা আছে। গ্রুপ এবং বেশ কিছুর মধ্যে আবার ইউরো চিহ্ন দিয়ে আরও কিছু এক্সট্রা প্রোগ্রামিং সেট করা ডায়লগ বক্স রয়েছে।
তো এটা আমাদের মোটামুটি এটুকু, তাহলে আমরা শেষ। আমরা জাস্ট এগুলো তো অবশ্যই পরবর্তীতে আমরা কাজ করব। তো আজকে জাস্ট এগুলোর ব্যাপারে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। তো তারপরে এই যে এই এরিয়াটা, এটা এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে রোলার। আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যদি রোলার না থাকে, বা এটা অনেক সময় নাও থাকতে পারে, আপনি সেক্ষেত্রে কি করবেন? আমরা এটা কিভাবে আনতে পারি? আমরা জাস্ট এখান থেকে ভিউয়ে ক্লিক করে দেবো। ভিউ ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন রোলার, এখন যদি আপনি ক্লিক করেন, উঠিয়ে দেন টিক চিহ্নটা, তাহলে কিন্তু রোলারটা চলে গেল। আমার রোলারটা কিন্তু চলে গেল। এখন যদি আমি ক্লিক করি, আমার রোলারটা কিন্তু আবার চলে আসছে। রোলারের বেশ কিছু কার্যক্রম রয়েছে। রোলার কাজগুলো আমরা পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন হয়তো বেশ ভালো করে বোঝার চেষ্টা করব। আপনি যখন কাজ করবেন অবশ্যই এগুলো আপনার কিন্তু হেল্প করবে বা আপনার প্রয়োজন পড়বে। তারপরে দেখেন আমি তারপরে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এই যে আমার মাউস যে এই পুরোটা জায়গা, পুরোটা পেজ, এই যে আমার যে পেজটা দিয়েছে, এই পেজটা হচ্ছে আমার ওয়ার্কিং এরিয়া। আমি যাই করব না করব, আমি এখানে যাই করব না করব, আমি যাই করি, আমার কিন্তু এখানে এখানের ভিতরে করতে হবে। আমি জাস্ট এখানে যদি যাই টাইপ করি, আমি জাস্ট এখানে টাইপ করলাম, আমার এই ভিতরে কিন্তু কাজগুলো করতে হবে। আমার এই সাদা পেজের ভিতরে কাজ করতে হবে। আমি যদি এই পেজের বাহিরে যদি এখানে আমার মাউসটা সরাই, তাহলে দেখেন যে তীর চিহ্নের মতো হয়ে গেছে। তো এটা কি কি বলে? কার্সার। আমি যখন এখানে নিয়ে আসছি, তখন এটা আমি যখন একদম লেখার জায়গাটাকে নিয়ে আসছি, লেখার শেষ প্রান্তে, তাহলে কি আমার এটা দেখেন যে সোজা একটি রেখার মতো কিন্তু আসছে যাচ্ছে। তো এটা আসছে। আর যদি আরেকটু দূরে নেই, সেটা আমার একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো এটা কি বলে? আইব্রিং। তো আরেকটা জিনিস, যে আমরা এই যে সাইডে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার স্ক্রল বার। তো আমরা স্ক্রল বারে আমরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করি বা মোবাইলে অনেক যে ইউজ করি, সেগুলো আমরা হাত দিয়ে আঙুল দিয়ে উপর নিচে নামাই। তো এটাও আমরা ঠিক স্ক্রল করি। ঠিক সেমভাবে আমরা কিন্তু এটাকে উপর নিচে নামিয়ে স্ক্রল করে নিতে পারি। আপনি কিন্তু এটাকে উপর নিচে ধরে স্ক্রল করে নিতে পারেন, অথবা আপনার যে মাউস আছে, আপনি যে মাউসটি ব্যবহার করেন, সেটার যে চাকাটি রয়েছে, আপনি যে চাকাটি ঘোরান, সেটাও কিন্তু উপর নিচে আসবে। ওকে, তো আমরা এটুকু আশা করি বুঝে গেছি। তারপরে যদি আমরা একদমই আমরা কিছু টাইপ করি, হ্যাঁ টাইপ করলে একটু বোঝা যাবে। আমরা কিছু জাস্ট এই ধরনের জাস্ট এক্সাম্পল, আমি জাস্ট কিবি কিছু একটা লিখলাম জাস্ট বোঝানোর জন্য। আপনারা আবার কিছু মাইন্ড করবেন না, আমরা চেষ্টা করছি একদম ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তো টাইপ করলাম, তারপর আমরা যদি একদমই আমাদের বাম সাইডে নিচে যাই, তাহলে কি দেখব? আমরা এই যে আমাদের কিছু স্ট্যাটাস বার রয়েছে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি পেজ নম্বর 1 এবং 1। আমি মোট একটি পেজ নিয়েছি এবং একটি পেজের ভিতরে রয়েছে। আমি যদি দুইটা পেজ নিতাম, তাহলে পেজ নাম্বার 2 থাকতো, এবং আমি যদি 1 নম্বর পেজে থাকতাম তাহলে 1 দেখাতো। তারপর আমি ওয়ার্ড দেখাচ্ছি, আমি ঠিক কতগুলো ওয়ার্ড এখানে লিখেছি। আমি কতগুলো ওয়ার্ড লিখেছি? 12টি। 12টি ওয়ার্ডস কিন্তু আমার এখানে লেখা হয়েছে। তো এটা কিন্তু আপনাকে দেখতে পাবেন। আপনি যদি এটাকে বলে কি স্ট্যাটাস বার, আমরা স্ট্যাটাস বার থেকে পেজ নাম্বার এবং ওয়ার্ডস নাম্বার কিন্তু নাম্বারগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আমরা বাম সাইডে দেখলাম। তারপরে যদি আমি এখানে দেখি, তাহলে দেখবো জুম ইন এবং জুম আউট করার জন্য আপনি চাইলে এটাকে এভাবে টান দিয়ে জুম ইন অথবা জুম আউট করে নিতে পারেন। এটাকে টান দিয়ে এভাবে বড় ছোট বা জুম ইন জুম আউট করে নিতে পারেন, অথবা আপনি মাইনাস চিহ্নতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে জুম আউট হবে, প্লাস চিহ্নতে ক্লিক করলেও কিন্তু আপনার জুম ইন হবে। এটা আপনারা আরেকটাভাবে করতে পারেন। আপনারা যদি জাস্ট কন্ট্রোল ধরে আপনার মাউসের চাকাটি ঘোরান, তাহলে কিন্তু এটা জুম ইন জুম আউট হবে। দেখেন আমি কন্ট্রোল ধরে মাউসের চাকাটি ঘোরাচ্ছি, এটাও কিন্তু জুম ইন জুম আউট হচ্ছে। তো আপনাকে যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে হয়, আপনাকে কিন্তু অনেকগুলো শর্টকাট জানতে হবে। আপনি সবসময় যেভাবে স্ক্রল দৌড়ে কাজ করবেন, তাহলে কিন্তু অনেক লেট হবে। আমরা কিছু শর্টকাট শিখব, যার মাধ্যমে আমরা অনেক বেশি স্পিডে, অনেক গতিতে আমরা কাজগুলো করতে পারবো। আমরা অনেক ফাস্ট কাজগুলো করার জন্য আমাদের শর্টকাটগুলো শিখতে হবে। তো আমরা এটা কি এই যে জুম ইন জুম আউটটা আমরা কীভাবে করতে পারি? আমরা কন্ট্রোল ধরে মাউসের চাকাটি ঘুরিয়ে কিন্তু আমরা জুম ইন জুম আউট করতে পারি। ওকে, তো এটাই মূলত। তারপরে আমরা তো স্ট্যাটাস বারগুলো দেখলামই। তো এটাই ছিল মোটামুটি বেসিক মাইক্রোসফটের যে পরিচিতি। তো এটা আজকে আমরা দেখে নিলাম। তো
এই যে বেসিক বিষয়গুলো, আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আজকে কথা বলেছি। আমরা হয়তো পরবর্তীতে আমরা এর এর সামনে আগাবো, আমরা একদমই সামনে যাব। এটা লেখা কীভাবে আপনি কী টাইপ করবেন, কেমনে বাংলা ইংরেজি যা যা আছে, কেমনে ফ্রন্টের ডিজাইন করবেন, প্যারাগ্রাফ লিখবেন, বিভিন্ন ধরনের ছবি অ্যাড করবেন, সব কিছু আমরা দেখবো। মোট কথায় আপনি আমরা যা বলেছি আপনি যে বস হয়ে যাবেন, আপনার কেউ বস হয়ে যেতে পারেন। অবশ্যই আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সবগুলো ভিডিও দেখে থাকেন, দেখেন, তাহলে অবশ্যই বস হয়ে যাবেন। তাই আমরা বলতে পারি যে আপনি মাইক্রোসফটের উপরে ফিউচার বস। ওকে, তো ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো আমরা যেহেতু ধাপে ধাপে ভিডিওগুলো দিব, তাই আপনারাও একটু ধৈর্য সহকারে পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করেন, এবং আমরাও খুব শর্ট শর্ট করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, বা এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। তো আল্লাহ হাফেজ।